তো ডিসিইউর আন্ডারে ক্লেফেস নামে যে টিজার ট্রেলারটা এসেছে সেটা ক্রোনোলজি অনুযায়ী প্রথম পার্ট। ডিসিইউতে ক্রিচার্স কমান্ডোস এসেছে, যারা দেখোনি অ্যানিমেশন সিরিজটা অবশ্যই দেখো। এছাড়া সুপারম্যান আমরা সিনেমা পর্দায় ডিসিইউতে দেখেছি, আর সুপার গার্লের টিজার ট্রেলারও বেরিয়েছিল। এবং এরপর আমরা জানি তাদের লাইন আপে লন্ঠনস আসছে, এবং যেটা একটা ওয়েব সিরিজ হিসেবে। আর সুপারম্যানের পরবর্তী পার্ট সুপারম্যান ম্যান অফ টুমরো আসছে, সুপার গার্ল তার আগে আসছে। তো এইগুলো হচ্ছে ডিসিউর লাইন আপে আছে। তো এই ডিসিউর লাইন আপের ক্রোনোলজি অনুযায়ী ক্লেফেস কিন্তু অনেক প্রথম ধাপে প্রথম দিকের 1 নম্বরে পড়ছে। তারপরে আসছে ক্রিচার্স কমান্ডোস, তারপরে আসছে সুপারম্যান, তারপরে আসছে আমাদের ল্যান্টার্নস, তারপরে সুপার গার্ল, তারপরে সুপারম্যান ম্যান অফ টুমরো যেটা সেকেন্ড পার্ট। এইভাবে ওটা ভাগ হচ্ছে। ও মাঝখানে পিসমেকারের সিজন 2 আছে। সিজন 1টা তো ডিসিইউর আন্ডারে ছিল, এটা পুরোপুরি ডিসিইউর আন্ডারে। যখন সিজন 2টা চেঞ্জ হলো তখন সেখান থেকে ওই সিজন 2টাও মাঝখানে এই ক্রোনোলজিতে রয়েছে। এই ক্লেফেসের টিজার ট্রেলারটা কেমন লাগলো সেটা বলার আগে আমরা ক্লেফেস সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ডিসি ইউনিভার্সে ক্লেফেস কোনো একজন না, এটা একটা আইডেন্টিটি যেটা অনেক চরিত্র ব্যবহার করেছে। এর মধ্যে সবচেয়ে ফেমাস হলো ব্যাসিল কার্লো আর ম্যাট হ্যাগেন। তো প্রথমে আমরা ব্যাসিল কার্লোর সম্বন্ধে বলি যে ব্যাসিল কার্লো ডেবিউট করেছিল ডিটেকটিভ কমিক্স 40 ইস্যুতে 1940-তে। এবং এই ব্যাসিল কার্লো যিনি ছিলেন একজন অ্যাক্টার, কিন্তু তার কেরিয়ার ধ্বংস হয়ে গেলে সে পাগল হয়ে যায়। সে নিজের অভিনীত ভিলেন চরিত্র ক্লেফেস সেজে খুন করা শুরু করে, এবং পরে বিভিন্ন ভার্সনে আমরা ক্লেফেসের আলাদা আলাদা রকম দেখতে পাই। যেমন এই ম্যাট হ্যাগেন যে চরিত্রটা সিনেমাতে আসছে, এবং এই ম্যাট হ্যাগেন যে সিনেমায় আসছে তার চরিত্রটা কিন্তু সেও ওখানে অ্যাক্টর হিসেবেই প্লে করছে, এই ব্যাসিল কার্লোর মতো। তো এই ম্যাট হ্যাগেন চরিত্রটি আবার এখানে রেডিও সাবস্টেন্সের সংস্পর্শে এসে ক্লে মনস্টার হয়ে যায়, এবং তার এই ক্লে মনস্টার বা ক্লে ফেসের যে পাওয়ার সেগুলো মারাত্মক লেভেলের। কারণ তার মধ্যে আছে সেপ শিফটিং ক্ষমতা, তার মধ্যে আছে বডি ম্যানিপুলেশনের ক্ষমতা, তার মধ্যে আছে সে সুপার স্ট্রেংথ আর ডিউরেবিলিটি, সে রিজেনারেট করতে পারে, নিজেকে হিল করতে পারে, সে ডুপ্লিকেশন করতে পারে অনেক রকম নিজের ক্লোন বানিয়ে। তো এই ক্লেফেস কিন্তু চরিত্রটা কমিক্সের ইতিহাসে দারুণ একটা ভিলেন চরিত্র, এবং এই ব্যাটম্যানের এগেনস্টে দুর্দান্ত পাওয়ারফুল একটা ভিলেন হিসেবে করেছে। এবং এই ক্লেফেসকে আমরা ক্রিচার্স কমান্ডো সিরিজেও দেখেছি। তার পাওয়ার আমরা দেখেছিলাম যে সে কিভাবে ফ্র্যাঙ্কেনস্টাইনকে তুলে মেরেছিল, এবং সিনিয়র রিক ফ্ল্যাগকেও সে কিভাবে তার কোমর ভেঙে দিয়েছিল। তো এই ক্লেফেস আসছে সিনেমার পর্দায়, এবং সেটাও দারুণ হবে। ভিজুয়ালি কিন্তু ক্লেফেস আমার দারুণ লাগছে। মানে একটা অন্য রকমের আলাদা ট্রিটমেন্ট দিচ্ছে, একটা হরার জনারকে ট্রিটমেন্ট দিচ্ছে। যখন সুপারম্যান এসেছিল সেটা ডিসিউর আন্ডারে আলাদাই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছিল। সুপার গার্ড ট্রেলারটা আমি টিজার ট্রেলারে যে ব্রেকডাউন করেছি বা ট্রেলারে ব্রেকডাউন করেছি তাতে বলেছি একটা গার্ডিয়ান্স অফ গ্যালাক্সির ছাপ দিচ্ছে। সেটা পুরোপুরি সুপারম্যান সিনেমার থেকে পুরো 180 ডিগ্রি চেঞ্জে সুপার গার্ল সিনেমাটা হচ্ছে। দুটোর কালার প্যালেট আলাদা, দুটোর সাউন্ড ডিজাইনিং আলাদা, দুটোর অ্যাকশন কোরিওগ্রাফি আলাদা। পিসমেকার আমাদের কাছে প্রচণ্ড কাছের, এবং সেখানে আমরা আলাদা রকমেরই মজা পেয়েছি। ক্রিচার্স কমান্ডোস যারা দেখোনি তারা দেখতে পারো, সেটাও কিন্তু দুর্দান্ত একটা সিজন 1, সিজন 2 তার খুব শিগগিরই আসবে, এবং তারও টিজার আসতে চলেছে। তো এই ক্লেফেস কিন্তু একটা ভিলেন চরিত্র, এবং সেই চরিত্রটার যে এই ট্রিটমেন্ট, যে মানে ট্রেলার কাটটা হয়েছে আমার দারুণ লেগেছে। এটা একটা কিন্তু হরার ভাইবস দিচ্ছে, একটা অন্য রকমের ডিসিউকে আমরা দেখছি। তো খুব ভালো লাগছে যে প্রতিটা ফিল্ম কিন্তু একে অপরের থেকে আলাদা। সিনেমার যে ক্লেফেস আসছে সেখানে আমরা ম্যাট হ্যাগেনকে দেখছি। আমি তোমার আগেই বললাম যে ম্যাট হ্যাগেন চরিত্রটা কমিক্সে কিভাবে ছিল। তো আমরা এখানে ম্যাট হ্যাগেনকে এই ক্লেফেস চরিত্রতে দেখতে পাচ্ছি, এবং ওভারঅল দারুণ করেছে। তো এটা একটা ছোট টিজার এসছে, এরপর তো ট্রেলার আসবে, সিনেমাটাও আসবে। তো সেটা তখন বেরোবে, যখন আমি আরো ভালোভাবে তোমাদের কাছে বলবো। তোমরা বলো তোমাদের টিজার ট্রেলারটা কেমন লেগেছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আমার চ্যানেলের নাম মনে রেখো, বংশুকস। আমার এই নামে ইনস্টা, থ্রেডস আর ফেসবুকেও পেজ আছে, তোমরা সেখানে ফলো করে রাখতে পারো, কারণ সেখানে আমি নিত্যদিন কিছু না কিছু আপডেট দিতে থাকি। তো আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংশুকসের সাথে, ততক্ষণের জন্য